লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১, ২, ৩ নং ওয়ার্ডের ৫ নং কেরুয়া ইউনিয়নের আফসার উদ্দিন কোয়ালবাড়ি সংলগ্ন খালের উপর নির্মিত ৩৫ বছর আগের একটি কালভার্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ইতোমধ্যে কালভার্টটির দুপাশের রেলিং সম্পূর্ণ ভেঙে পড়ে গিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কালভার্টটির দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবহেলায় পড়ে আছে। কালভার্টটির অল্প অল্প করে ভাঙতে ভাঙতে একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে কালভার্টটির যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার এলাকাবাসী ও যানবাহন পথচারীরা বিপজ্জনক জেনেও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে। রায়পুর থেকে মোল্লারহাট বাজার কেরুয়ায় যাতায়াতের জন্য খুবই ব্যস্ততম সড়ক এটি। প্রতিদিন এই সড়ক ও কালভার্টটি দিয়ে পণ্য বোঝাই ট্রাক, পিকআপ ভ্যানসহ নানা ধরনের হাজার হাজার গণপরিবহন চলাচল করে। কালভার্টের দুই পাশের রেলিং সম্পূর্ণ অংশ ধসে পড়েছে বহু আগেই। সেখান থেকে বেরিয়ে এসেছে রেলিংয়ের রডগুলোও। ইতোমধ্যে কালভার্টটির রেলিং না থাকায় বেশ কয়েকটি গাড়ি খালে পড়ে মারাত্মক দুর্ঘটনার ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। কালভার্টটির উপর এবং নিচের বেশ কিছু অংশের ঢালাই ধসে গিয়ে ভেতরের রডগুলো বের হয়ে আছে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন এই সেতু দিয়ে নিয়মিতই চলাচল করছে, যার ফলে কালভার্টটি দিয়ে একটি সাধারণ যানবাহন চলাচল করলেও থরথর করে কাঁপতে শুরু করে কালভার্টটি। স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ সেলিম জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটির কালভার্টটির জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এর আগে আমাদের নিজেদের অর্থায়নে কালভার্টটি মেরামত করা হয়, কিন্তু বর্তমানে এটার উপর দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা নতুন একটি কালভার্ট তৈরি করতে প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। এই ব্রিজটা কোয়ালবাড়ির দরজায় ব্রিজটা দীর্ঘদিন ভাঙাচোরা হয়ে আছে। দীর্ঘদিন এই ব্রিজটা সংস্কারের কাজ হচ্ছে না, মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থা গাড়িগুলো যাতায়াত করছে। এবং আমি আমার জেলা উপজেলা কর্তৃপক্ষের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি, ওনারা যেন দয়া করে আমাদের এই ব্রিজটাকে ওনারা যেন সংস্কারের ব্যবস্থা উদ্যোগ নেন এবং জনদুর্ভোগটা ওনারা যেন আমাদের লাঘব করার জন্য ওনারা যেন কাজ করেন। আমার অনুরোধ রইল আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি এবং জেলা উপজেলা কর্মকর্তার প্রতি আমার আহ্বান রইল, দয়া করে আমাদের ব্রিজটা সংস্কার করে দেন। মানুষগুলো অ্যাক্সিডেন্ট হয়ে 2-3 বার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে খালে পড়ে গেছে এবং মানুষের প্রাণহানি ঘটার সম্ভাবনা বেশি। তো দয়া করে যেন ব্রিজটার কাজটা কমপ্লিট করে দেন। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আবার আকর্ষণ করছি। দীর্ঘদিন ধরে আমাদের কোয়ালবাড়ির এখানে ব্রিজটা অনেক অ্যাক্সিডেন্ট হয়, অটো নিচেও পড়ে যায়, অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলা লয়ে আমরা অনেক কষ্ট পাইতেছি। তো আপনারা যদি সবাই আমাদের এই জিনিসগুলো একটু দেখেন, দৃষ্টি আকর্ষণ করি, এটাই বলি আমি আমার কথা শেষ করি। ওই দিন আগে এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষের আহত হয়েছে। ব্রিজটা হেরে দিয়ে আবার কোনো রকম ঠিক করেছে, এখন নতুন একটা ব্রিজ করা লাগবে এখানে। ভাইজান, আমাদের এই ব্রিজটা কোয়ালবাড়ি দরজার যে ব্রিজটা, ওই ব্রিজটা আমাদের দীর্ঘদিন পর্যন্ত অনেক লোক এখানে হয়ে গেছে খালে, এবং একটা গাড়ি হয়ে গেছে, যা কাল্লা ওগুলো বাঁচাইছে। এখন আমাদের এই ব্রিজটা যে অতি দ্রুত বেগে সরকার আমাদের এটারে ইয়ে করে দেওয়ার জন্য খুবই যে আবেদন এলাকাবাসীর, এটা আপনারা মিডিয়াতে আপনারা ইয়ে করে দেন। থেকে আমাদের এই ব্রিজটা এই কিছু হচ্ছে না, কোনো সরকারি কর্মকর্তারা আসতেছে না যে আমগো ব্রিজটা কয়বার অ্যাক্সিডেন্ট লোক এখানে কোনো হাতা নাই, যে খালে পড়ে গেছে, তারপরে মানুষ পড়ে যায়, তারপরে গাড়ি পড়ে যায়। হ্যাঁ, তারপরে এই ব্রিজটা অতি সত্তর সরকারিভাবে এটারে অন্তত সংস্কার করার প্রয়োজন আছে। আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।